ডেস্কটপ সাজানোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে আমার টাস্ক বারটি কিন্তু উপরে রয়েছে। এটা যেমন দেখতে সুন্দর লাগে, তেমনি কোনো অ্যাপ্লিকেশন যদি আমি উপরে উঠিয়ে রাখি সেটা আমি সহজেই ইউজ করতে পারি। তো বন্ধুরা, অনেক সময় আপনারা আক্ষেপ করে থাকেন অনেকেই যে কিভাবে এটা উপরে উঠায় এবং আমরা কিভাবে এটা উপরে উঠাবো। তো বন্ধুরা, কোনো চিন্তা নেই, আজকে আমাদের ভিডিওতে এই বিষয়টি আলোচনা করে দেওয়া হবে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে সবাই খুব ভালো আছেন। কম্পিউটার অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করে দেওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার টাস্কবারটি নিচে আছে। এখন আমি এটাকে উপরে উঠাবো। তো এই জন্য আমার প্রথমে মাউসের রাইট বাটন দিয়ে এখানে একটি ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে দেখতে পাচ্ছেন লক দ্য টাস্কবার, এখানে একটি আমি মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার এখন এই টাস্কবারটি আনলক হয়ে গেছে। এখন আমি চাইলেই এটাকে উপরে উঠাতে পারি। এর জন্য আমি মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে এটা আস্তে উপরে নিয়ে যাব, তাহলে উপরে চলে গেছে। এটা চাইলে আমি পাশেও আনতে পারি, যে কোনো পাশে। তো দেখতেই পাচ্ছেন আমি যে পাশে মাউসের কার্সরটা নিচ্ছি এটা সেদিক যাচ্ছে। তো আপনারা চাইলে উপরে উঠতে পারেন। তো আমি উপরে নিয়ে গেলাম, ব্যাস এখানে আমার এই টাস্কবারটা সেট হয়ে গেছে। কারণ যদি আমি এখানে মাউসের রাইট বাটন দিয়ে একটি ক্লিক করি, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে লক দ্য টাস্কবার বলে যে অপশনটা আছে, সেখানে আমি একটা মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে দিব। তো আমি সেখানটা ক্লিক করে দিলাম, ব্যাস আমার এটা কিন্তু উপরে লক হয়ে গেছে। এখন আমি চাইলে মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে এটা যে কোনো সাইড নিতে পারবো না। তো এটাকে পাশে নেওয়ার জন্য, এটাকে যে কোনো সাইড নেওয়ার জন্য এই টাস্কবারের উপরে মাউসের কার্সরটি নিয়ে মাউসের রাইট বাটন দিয়ে ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে লক দ্য টাস্কবার ক্লিক করে এটাকে আনলক করে নেবেন। এবার মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে এটাকে যে কোনো পাশে আপনি টেনে নিয়ে যাবেন, ব্যাস সেখানে এটা চলে যাবে। তো আমি যদি এটাকে রাইটে নিয়ে যাই, তো বেশ আমি রাইটে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। আবার যে উপরে নিয়ে উপরে মাউসের কার্সরটা নিয়েছি, আবার উপরে চলে গেছে। তো আমি আপাতত পাশে নিয়ে রাখতে পারি, আবার উপরে নিয়ে রাখতে পারি। তো আমি উপরেই রাখছি, এখানে এটাকে লক করে দিলাম। তো আপনাদেরকে একটু আমি দেখাইছি কীভাবে লক করতে হয়। তো এখন এই জায়গায় আমি কোনো অ্যাপ্লিকেশন পিন করবো যেভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাই। সাপোজ আমি এই গুগল ক্রোম, এটাকেই আমি উপরে পিন করবো। তো এই জন্য আমি গুগল ক্রোমকে মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে উপরে এই টাস্কবারে নিয়ে আসলে পিন টু টাস্কবার দেখতে পাচ্ছেন। তো আমি এখানে জাস্ট ছেড়ে দিব, ব্যাস আমার ক্রোম কিন্তু এই টাস্কবারে পিন হয়ে গেছে। এখন যদি আমি ক্রোমকে চাই তাহলে কিন্তু এক্সচেঞ্জ করতে হবে। যেমন আমি যদি মাউসের লেফট বাটন দিয়ে চেপে ধরে ক্রোমকে যেইখানে নিব সেখানে সেট আপ হয়ে যাবে। যেমন যদি আমি এখানে ছেড়ে দিই, ব্যাস ক্রোম কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে। আবার চাইলে আমি এখানে পিছনে নিয়ে আসতে পারি। তো আবার আমি এটাকে পিছিয়ে নিয়ে আসলাম। তো এখন আমি এটাকে এখান থেকে টাস্কবার থেকে উঠাবো কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখাই। এর জন্য প্রথমে ক্রোমের উপর মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে টাস্কবারের উপর থেকে। এখন দেখতে পাচ্ছেন আনপিন ফ্রম টাস্কবার, এখানে একটি ক্লিক করে দেবেন মাউসের লেফট বাটন দিয়ে, তাহলেই হয়ে যাবে। যে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ক্রোম ওখান থেকে আনপিন হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই ধরনের আরও বিভিন্ন ইউনিক কন্টেন্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।